বাইরে কথায় আছে, কাউকে নাচাতে হলে নিজেও নাচতে হয়। এর চূড়ান্ত উদাহরণ হলো ভারত। বাংলাদেশকে নাচাতে গিয়ে এখন ভারত নিজেই নাচতে নাচতে ধুতি খুলে ফেলছে। ভারতের এসব দাদারা বাংলাদেশে অপমান করে যা তা বলছিল, এবার তাদের আইকলা বাস দিচ্ছে ভারতের কৃষকরাই। ভারতের দাদারা বলেছিল বাংলাদেশি মানুষ তারা না খেয়ে মারবে, তাই তারা পেঁয়াজ আলু রপ্তানি বন্ধ করে দিয়েছিল। অথচ এখন দিন শেষে দেখা গেল ভারতের কৃষকরাই রাস্তায় আলু পেঁয়াজ ফেলে প্রতিবাদ করছে। তাদের দাবি বাংলাদেশ তাদের থেকে আলু পেঁয়াজ আমদানি করছে না, যার ফলে মাত্র 2.5 থেকে 3 টাকা প্রতি কেজি আলুর দাম। পেঁয়াজ বিক্রি করতে বাধা হচ্ছে, এতে তাদের উৎপাদন খরচ উঠছে না। এই পরিস্থিতিতে কৃষকরা রাস্তায় পেঁয়াজ আলু ফেলে প্রতিবাদ জানাচ্ছে। শুধু তাই না, ভারতের কৃষকরা আম জঙ্গলের বিরল প্রজাতির বানর মনোরঞ্জন ঘোষের বাড়িও ঘেরাও করছে। তারা বলছে এই মাথা খারাপ বিরল প্রজাতির বানর বাংলাদেশকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে, যার জন্য ভারত বাংলাদেশের সম্পর্ক আরো দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এই ছাগলের জন্য যেহেতু দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে, সেহেতু আমাদের পেঁয়াজ আলু এর এখন কিনতে হবে। শুধু মনোরঞ্জন ঘোষ না, ভারতের আরেকজন উন্নত মানের রাম ছাগল শুভেন্দু অধিকারীদের ভারতের কৃষকরা সাবান বাদে ছাই দিয়ে ধুয়ে দিয়েছে। আমি বুঝি না এর মতো মানসিকতা রোগীকে কে বা কারা বাংলাদেশের কুষ্টিয়ার লালন মেলা থেকে সবুজ পাতা সাপ্লাই দেওয়া না মানে উনি যদি কুষ্টিয়ার লালন মাজারে বিখ্যাত সবুজ পাতা সেবন না করে তো তাহলে তো বাংলাদেশকে নিয়ে এ ধরনের মন্তব্য উল্টাপাল্টা কথা বলতে পারতেন না। সেদিন দেখলাম এক মানসিক রোগী সাংবাদিককে বলছে, আমাদের কাছ থেকে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ রিকশাওয়ালা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। চিন্তা করে ভাই অবস্থা, কলকাতা দখল করার জন্য আমরা সব রেখে রিকশাওয়ালা কেন পাঠাবো? কি খেয়ে টুকুমারি পুত্র রাজনীতিবিদ হয়েছে আল্লাহ মাবুদই জানে। আর এই কথা শুনে পশ্চিমবঙ্গের মানুষ 3 নম্বর ছাগলের বাচ্চার মতো শুধু লাভ হচ্ছে। যে দেশে একজন রাজনীতিবিদের মাথায় গোবর ভর্তি, সে দেশের জনগণের মাথায় কি পরিমাণ গোবর একবার চিন্তা করে দেখুন। অবশ্যই দাদারা তো গোবরের প্রসাদ মনে করে, তাই ওনাদের মাথায় গোবর থাকাই স্বাভাবিক। অবশ্যই আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনতে পাই এই শুভেন্দু অধিকারী হিন্দু হওয়ার পরও 1 বাটি না, 2 বাটি না, 3 বাটি গরু মাংস খেয়েছে। কার বাড়িতে খেয়েছে? পশ্চিমবঙ্গ মেহেদীপুর শাহাবুদ্দিনের বাড়ি। ভারত সবসময় তাদের সুবিধা মতো বাংলাদেশকে ব্যবহার করছে। বাংলাদেশের বাজার প্রায় বেশিরভাগ দখল করছিল ভারত। এখন সময় এসেছে ভারতের বিকল্প কিছু ভাবার। 2 দিন আগে পাকিস্তানি করাচি বন্দর থেকে আবারও পণ্য নিয়ে বাংলাদেশে পৌঁছেছে কন্টেইনার জাহাজ। তাতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে মোট 811 কন্টেইনার পণ্য। আর এসব জেনেই ভারতের দাদাদের মাথা চুল এবং লুঙ্গি তুলে মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন মিডিয়ায় প্রচার করছে আমরা নাকি পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করেছি। অথচ সত্যিটা হলো আমরা পাকিস্তান থেকে চিনি, আলু, আখের গুড় ও আরো শিল্প কারখানা কাঁচামাল এনেছি। স্বৈরাচার সরকার হাসিনা আমলে ভারতকে মাথায় রাখতে রাখতে ভারতের জিহ্বা লম্বা হয়ে গেছিল। এখন যেহেতু আমরা ভারতের উপর নির্ভরশীল না হয়ে অন্য দেশের থেকে পণ্য কাঁচামাল আমদানি করেছি, এটা দেখে দাদাদের মিডিয়াগুলো ভাদ্র মাসে কুত্তার মতো ব্যবহার করছে। দেখেন ভাই, কথায় আছে ওস্তাদের মাইশের সাথে। ভারতের পশ্চিম ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য পাচ্ছে না বলেই অনেকেই আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে। এমন খবর পাওয়া যাচ্ছে, বিশেষজ্ঞরা বলছে এই দুর্দশার জন্য সরকারের নীতিগত ব্যবস্থা এবং মিডিয়া অপপ্রচার দায়ী। যাই হোক, শেষমেশে আমি আর কিছু বলবো না, একটা কথা বলি, কাজের কথা। ওই ভারতের পশ্চিমবঙ্গ অনেকটাই বাংলাদেশের উপর নির্ভরশীল। তাদের হোটেলগুলো, নিউ মার্কেট এরিয়ায় ক্লিনিক গুলো বেশিরভাগ বাংলাদেশেরই যায়। তাই বাংলাদেশিরা যদি এখানে না যায় তাহলে তাদের লাভ ব্যবসায় লাল বাতি জ্বলবে। তাই কাজেই বাংলাদেশের উপর আর বেশি নাক গলানোটা মনে হয় ঠিক হবে না। এখনো সময় আছে। দাদাদেরকে বলবো, দাদারা বাংলাদেশকে নিয়ে আর বেশি গুজব ছড়াবেন না, এখনো সময় আছে, ভালো হয়ে যান। যাই হোক দর্শক, আজকের এ পর্যন্তই। ভিডিও
যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং আপনি কোথা থেকে দেখেছেন অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন।